মুখবিতিন কুরবানি করনে ওয়ালাদেরকে কুরবানি কবুল হওয়ার এবং জান্নাতের সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 গুণে গুণান্বিত যারা হবে কোরআনের ভাষায় মুখবিতিন তাদেরকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুখবিতিনদের 1 নম্বর গুণ হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তাদের সামনে আলোচনা করা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান শুনে যাদের অন্তর ভয়ে কম্পিত হয়ে যায়। এজন্য মুখবিতিনদের 1 নম্বর গুণ যে যখন তাদের সামনে আল্লাহর কোনো বিধান আলোচনা করা হয়, আল্লাহ তাআলা এইগুলো বিধিনিষেধ আরোপ করেছেন, তখন তারা আল্লাহর নিষেধ থেকে নিজেদেরকে বিরত রাখে এবং আল্লাহ তাআলার আদেশ নিজেদের জন্য ওয়াজিব করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। এটা মুখবিতিনদের 1 নম্বর গুণ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। দিন কায়েম করতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে যতই বাধা বিপত্তি আসুক না কেন তারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করে সবর করে তারা তাদের মিশন চালিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সর্ব অবস্থায় যত দুঃখ বিপদ বালা মুসিবত আসুক না কেন আল্লাহ তাআলার কোনো বিধান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা যাবে। ব্যবসায় লস হয়ে গেছে, কৃষি খামার করতে গিয়ে লস হয়ে গেছে, উন্মাদ হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, আছে না নাই? না, এটা করা যাবে না। যত বিপদ মুসিবত আসুক না কেন আল্লাহ তাআলার বিধানের উপরে আমাদের প্রত্যেকের অটল থাকার দরকার, আছে না নাই? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুকিমিনাস সালাহ। মুখবিতিনদের 3 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েমকারী হয়, নামাজ আদায় করেন। নামাজ নাই যার কুরবানি নাই তার কথা বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুখবিতিনদের 4 নম্বর গুণাবলী হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই সম্পদ দান করেছি, রিজিক দান করেছি, আমার মুখবিতিন বান্দারা তারা সর্ব অবস্থায় সুখে দুঃখে সচ্ছলে অসচ্ছলে আমার মুখবিতিন বান্দারা তারা দান খয়রাত করে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন এই 4 গুণে গুণান্বিত ব্যক্তি যারা হবে অবশ্যিরিল মুখবিতিন নবী আপনি এই 4 গুণে গুণান্বিত ব্যক্তিদের কুরবানি কবুল হওয়া এবং জান্নাতের প্রবেশ হওয়ার সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ।